আমরা গুণ করতে মোটামুটি শিখেছি না, দশমিকের গুণ করতে। আর গুণ আর ভাগ, শুধু ভাগ যদি থাকে তাহলে কি করে করবো? শুধু এটাই শুধু ভাগ আছে এক একটাই, তাহলে এটা করি। এটা 3 পূর্ণ 3/4 ভাগ 2 পূর্ণ 1/2। তাহলে এটা হচ্ছে, এটা কি করবো? আগে এই পূর্ণগুলো ভাঙিয়ে নিই, মানে মিশ্র দশমিক আছে, এই মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে এমনি সামান্য ভগ্নাংশে পরিণত করবো। এই যে এরকম পূর্ণ অংশ আর এরকম যদি একটা অংশ থাকে সেগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। 3 4 12 আর 3 15 হয়। 15 নিচে 4 ভাগই দেবো, 2 2 4 আর 5, 5/2। এইবার প্রথম অংশটা যা আছে থাকলো, এটাকে করবো কি? উল্টে দেবো, ভাগ আছে তো, এখানে গুণ চিহ্ন দেবো এটাকে, আর এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে আবার দেখবো কাটাকাটি যায় কিনা। দেখো এই 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, ভাগ করলে এটা 2 হলো। আর এটাকে এই 5 দিয়ে এটাকে ভাগ করলে কত? 3। এই যে আমরা যেগুলো সাধারণত কাটাকুটি বলি, আসলে কথাটা কাটাকুটি নয়, এটার উপরে আর নিচে 2 দিয়ে ভাগ করা হলো, তাহলে এখানে 1 হয় আর এখানে 2 হয়। ঠিক তেমনি ভাবে এখানে এটা আর এটা উপরে নিচে দিয়ে উপরে নিচে 5 দিয়ে ভাগ করা হলো, তাহলে এখানে 1 হবে আর এখানে 3 হবে। এটাকে আমরা সাধারণত কাটাকুটি বলি। সমান 3/2। এবার 3কে যদি 2 দিয়ে ভাগ করো, আর একটা মিশ্র ভগ্নাংশ হবে 1 পূর্ণ 1/2। করে দেখো, একেবারে হলে 2 হয় আর এখানে 1 নামে, এটার মধ্যে যায় না, তাহলে এই একটা উপরে যায়, এটা যায়। আমার মনে হয় এখানে এটা দিয়ে দেওয়া উচিত, কারণ একটা মিলিয়েই তো দিচ্ছি, করছি, তাই না? তাহলে এক একটা শেষ হলো, এক একটা শেষ হলো। এবার এইটা করবো, হ্যাঁ 5-এরটা করবো। এগুলো তো সব একই রকম হবে। এটা করবো, এই অঙ্কটা কি করবে? 15 যেটা আছে এটার নিচে মনে মনে একটা 1 ধরে নেবে, 1 ধরে নেবে, তারপরে করবে এই একই রকম। ঠিক আছে, আশা করি পারবে। এবার তাহলে 5-এরটা করছি, এইগুলো তো একই রকম, ওই জন্য এটা 1টা করবো। 5-এরটা করলে কি হবে? সমান, দেখো এই 1 আর এই 2 গুণ করবো, 2 1 2, তার সাথে উপরেরটা যোগ করবো, তাহলে উপরে হবে 3 আর এখানে হবে 2। এটা কোনো পরিবর্তন করবো না, যা আছে থাকলো, এটা তো এমনি ভগ্নাংশই আছে। এটা আবার একটু চেঞ্জ হবে, 13 2 26, এই 13, এটা আর এটা গুণ হয়, ঠিক আছে, এটা আর এটা গুণ হয়, 13 2 26 আর 1 27, তাহলে 27 নিচে 2। এবার কি করবো? এই ভাগগুলোকে গুণ চিহ্ন দেবো আর এই সংখ্যাগুলোকে উল্টাবো। 3/2 গুণ, এটা তাহলে উল্টে যাচ্ছে, এটা উল্টে যাবে, উপরে 2 নিচে 27। এবার দেখি কাটাকাটি যায় কিনা। এটা আর এটা কেটে যাচ্ছে, দেখো এই 2 আর এই 2, এই 9 এটাকে কাটলে হচ্ছে 3, আর এই 3 আর এই 3 কেটে যাবে। কেটে গিয়ে থাকলো কত? উপরে কিছু নেই, মানে 1 আছে, নিচে 4, তাহলে এটার অ্যান্সার হলো 4। ঠিক আছে, তারপরে তাহলে এটাও গেল। এবার একটা গুণ ভাগ মিশিয়ে আছে এমন একটা করি, ধরো এই একটা গুণ ভাগ মিশিয়ে আছে 8-এরটা, এই একটা গুণ ভাগ মিশিয়ে আছে, হ্যাঁ, তাহলে 8-এরটা আগে করি, এটা করি আগে। ঠিক আছে, এটা তো হয়ে গেল, এটা করবো। সরল অঙ্কে সাধারণত ভাগ গুণ এরকম যদি থাকে, আমাদের সাধারণ নিয়ম হচ্ছে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ যে যা করলে মানে বদমাস রুলস অনুসারে চলে। কিন্তু যে এখনকার যে গণিত, সেখানে হচ্ছে গুণ আর ভাগ যদি পাশাপাশি থাকে, গুণ আর ভাগ যদি পাশাপাশি থাকে, তাহলে এরকম বাঁ দিক থেকে ডান দিকে করে যেতে হবে ক্রম অনুসারে। এটাই মানে এখনকার এতে বলছি। হ্যাঁ, এবার ভাগ প্রথমে থাকলে
আমাদের মনে খটকা লাগে না, একই অসুবিধা হয়, কিন্তু গুণ যদি প্রথমে থাকে তাহলে অসুবিধা হয়। তাহলে এটা আগে ভাগ আছে, এটা কোনো অসুবিধা হবে না। সমান 20 ভাগ 4 7 28 29/4 গুণ 3/5 সমান 20 গুণ উপরে 4 নিচে 29 গুণ 3 নিচে 5। এই 5 দিয়ে এটাকে কাটবো, তাহলে 4 হচ্ছে। তাহলে উপরে কত হবে গুণ করলে? 4 4 16 আর 3 16 48 48, আর নিচে হবে কত? 29। এটা সমান কি হয় দেখো, 48কে যদি ভাগ করো 29 দিয়ে, তাহলে একবার গেলে 29, এখানে 9 1, তাহলে 19/29, তাই তো? ও ঠিকই তো করলাম, এই হলো। তাহলে 1/19/29 এটা হচ্ছে। তাহলে 8টা হলো। এবার এটা গেল, এবার একটা গুণ আগে আছে, ভাগ পরে আছে, এমন একটা অঙ্ক করি। এটা করি, এটা করি, হ্যাঁ। তাহলে আগে ভাগ থাকলে সমস্যা হয় না, কিন্তু আমাদের এই বদমাস রুলস বলছে আগে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যেগুলো আছে যোগ, তারপরে বিয়োগ, এরকম। কিন্তু এখানে আমার দুটোই ফলো করবো, দেখো কি উত্তর হয়। বদমাস রুল ফলো করলে আগে ভাগটা করতে হবে, দেখো সেটা করলে কি হয়। 2.5 × 6, এটাকে তাহলে এরকম হবে, উল্টে যাবে। শুধু 6 আছে তো? হ্যাঁ, শুধু 6 আছে। তাহলে দেখো এই 1 ঘর দশমিক সরে যাচ্ছে, এই 1 ঘর সরে যাচ্ছে, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 5 5 25। তাহলে উত্তর কত হচ্ছে? 5 আর 6 গুণ করলে 30, এই হলো। এটাও দেখো 30 উত্তর হলো। আর দ্বিতীয় প্রসেস যদি বাঁ দিক থেকে ডান দিকে করি, তাহলেও একই উত্তর হবে। সমান এটা করলেও একই হবে। 2.5 × 6 ভাগ, এদিক থেকে যদি এদিকে করি, দেখো 6 25 কত হয়? 6 25 150, 150 হলে দশমিক 1 ঘর আছে, তাহলে এখানে দশমিক হবে। ভাগ 0.5 হয়ে আছে। তাহলে 15 হলো। 15 এটা আমার নিচে চলে আসছে, ঠিক আছে। এবার কি করবো, এই দশমিকটা তুলে দিই, তুলে দিলে এখানে একটা 10, আর 5 দিয়ে এটাকে করলে কত হয়? 3। 5 দিয়ে 15কে যদি ভাগ করি 3 হয়, তাহলে সমান 3, আর এটা গুণ করলে 30। দেখো এটা কি করে হয়েছে আবার দেখে নিই। আর এটা 15, নিচে আছে 0.5, এই দশমিকটা তোলার জন্য এখানে একটা 10, এই 5 দিয়ে এটাকে ভাগ করছি, তাহলে হচ্ছে 3 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে 30। এই যে এটা করেছি, এই যে 30, তাহলে এখানেও 30 এসছে, এখানেও 30 এসছে। এখানে দুটোই ঠিক হবে। তাহলে বাদিক থেকে ডান দিকে করলেও হবে, আর এমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন রুল আছে সেভাবে করলেও হবে। আশা করি বাকিগুলো করতে পারবে, আশা করি বাকি অঙ্কগুলো করতে পারবে। তো আমি আর একটা করছি, এই 7-এর অঙ্কটা করছি, হ্যাঁ 7-এর অঙ্কটা করছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। তাহলে এই 7টা করছি, রেখে দাও। 3 × 6 = 7, 7/3। এটা গুণ করলে কত হবে? 6। এইটা আর এটা গুণ হয়, এইটা আর এটা গুণ হয়, 6 × 6 আর 1 = 7, 7/6 ভাগ 4 × 8 আর 1 9, 9/4। এবার 7/3
গুণ করে এটা উল্টে যাবে 6/7 ইন্টু 4/9। এবার এই 7 আর এই 7 কেটে যাবে, এইটা দিয়ে 3 কাটলে 2 হচ্ছে, তাহলে উপর হচ্ছে 4 2 8, নিচে হচ্ছে 9, এটাই শেষ, এটাই আনসার। আচ্ছা, আজ এই পর্যন্তই, বাকিগুলো তোমরা করার চেষ্টা করবে, বাড়ির ভার থাকলো, যদি না পারো আমাকে জানিও। এটা সপ্তম শ্রেণীর পূর্ব পাঠের পুনরালোচনা 9 আর 10-এর অঙ্কগুলো করা হয়েছে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো। আমার একটা ভিডিও করতে বেশ সময় লাগে, তোমরা একটু করলে আমি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই, এতে আমার আর কোনো প্রফিট নেই। ঠিক আছে, যারা টিউশনি করতে পারে না তাদের যাতে কিছুটা উপকার হয়। আচ্ছা, তাহলে আজ আসি, আবার দেখা হবে, বাই বাই। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।